ভর্তা তো আমরা অনেকেই খেয়েছি, অনেক কিছুরই ভর্তা খাই আমরা, কিন্তু আজকে আমি তোমাদের সাথে একদমই অন্যরকম একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ফুলকপির গাছের পাতার ভর্তার রেসিপি। এই ভর্তাটা একবার যে খাবে সে আর কোনোদিনই ভুলতে পারবে না, এমনই একটা সুস্বাদু রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমি তোমাদের সকলকে আবারও একবার নতুন করে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে। আজকে আমি তোমাদের সাথে ফুলকপির পাতার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখছি। তো আমি ফুলকপির থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপর দেখো পাতাগুলোর যে ডাঁটাগুলো যে থাকে, ডাঁটাগুলোর থেকে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। যেই মানে পাতাগুলো কচি হয় নরম, সেগুলো শুধু সেটুকু অংশই নিতে হবে, পুরাটা কিন্তু নেওয়া যাবে না। তো ডাঁটা থেকে যেগুলো নরম অংশগুলো আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু বন্ধুরা গরম ভাতে দারুণ লাগে খেতে। গরম ভাতে যদি এই ফুলকপির পাতার যদি ভর্তাটা হয়, আর কিন্তু তেমন কিছু লাগবে না, ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এমনই একটা সুস্বাদু রেসিপি। আশা রাখছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায়। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রাখছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে অংশগ্রহণ করো। আসলে তোমরা যখন লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সেগুলো দেখে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আশা করছি বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি প্রায় সবগুলো পাতাই আমি ছাড়িয়ে নিয়েছি। একদম ডাঁটাগুলোর থেকে পাতাগুলো, শুধু নরম পাতার অংশগুলোই আমি নিচ্ছি, বাকি কিন্তু আমি নিচ্ছি না, ফেলে দিচ্ছি। তো এই দেখো, আমি সম্পূর্ণ পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো আমি বেসিনে চলে এসেছি, বড় একটা গামলা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভালো করে জল দিয়ে 3 থেকে 4 বার পাতাগুলো ধুতে হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে কোনো শাক বলো পাতা বলো, ওগুলোর মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে, বালি থাকে, তাই এগুলোকে একটু বেশি করে জল দিয়ে ধুতে হয়। আমি 3 থেকে 4 বার ধুয়েছিলাম, তাতেই আমার পাতাগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি যাতে কোনো রকম নোংরা না থাকে পাতার মধ্যে। একবার ধুয়ে নিয়েছে, আবার আমি ধুয়ে নিচ্ছি। যেহেতু নোংরা থাকে তাই আমি একটু বেশি করে ধুচ্ছি, 3 থেকে 4 বার ধুয়ে তাহলেই হয়ে যাবে এটা। তো পাতাগুলো কিন্তু সব আমার ধোয়া হয়ে গেছে। এবার যেটা করতে হবে, গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াই ভালো বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আমি এখন ওই কড়াইয়ের লবণ যে দিয়েছি সেই জলটার মধ্যেই 10টা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা হচ্ছে পরিমাণ মতো, যে যেমন ঝাল খায় সেভাবেই দিতে হবে। আর দিয়ে দিলাম রসুন, আর দিয়ে দিলাম আদা। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে। তারপর আমি যে পাতাগুলো ধুয়ে রেখেছিলাম সেই পাতাগুলো আমি দিয়ে দিলাম সেই জলের মধ্যে, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি, দেখো আমার পাতাগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে সেদ্ধ করলে এই রেসিপিটা, তাহলে কিন্তু কোনো রকম গ্যাস হবে না। আমরা প্রত্যেকেই জানি যে ফুলকপি বা ফুলকপি ডাঁটা পাতা এগুলো কিন্তু খুব গ্যাস হয়, কিন্তু আমি যেই প্রসেসে তোমাদেরকে দেখাচ্ছি এই প্রসেসে করলে কখনোই ফুলকপির পাতা থেকে গ্যাস হবে না।
একদম ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিতে হবে। তো দেখো আমার কিন্তু সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পাতা সবগুলো খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। 10 মিনিট রেখে দিলেই কিন্তু এটা একদম ঠান্ডা হয়ে যাবে। একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে আর আমার এটা কিন্তু অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। এখন এটা একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা শিলনোড়াতেও বেটে দিতে পারো। মিক্সির বাটিতে দিয়ে এটা এখন মিক্সি করে নেব। তো মিক্সি করার পর দেখো এরকম একটা পেস্ট তৈরি হলো। এখন আবার কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এই রান্নায় তেমন কিন্তু তেলের প্রয়োজন হয় না, তাই খুব কম পরিমাণে তেল আমি দিলাম। এবার তেলটাকে খন্তা দিয়ে পুরো কড়াইয়ের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন এই কড়াইয়ের মধ্যে ওই পেস্টটা আমি ঢেলে দিচ্ছি। এখন ভালো করে মিডিয়াম টু লো স্টিমে অনবরত এটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে। কন্টিনিউ মিডিয়াম স্টিমে রেখে আমি কিন্তু এটা নাড়াচাড়া করেই যাচ্ছি। এটা একটু ভাজা ভাজা হবে আর জলটা একটু শুকিয়ে যাবে। দিয়ে দিলাম একটু লবণ। লবণটা আন্দাজ করে দিতে হবে, কারণ সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল জলে, তাই লবণটা আন্দাজ করে দিতে হবে। লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা অ্যান্টিসেপটিক, তাই এটার মধ্যে ব্যবহার করছি। তাছাড়া যেহেতু সবুজ যেহেতু পাতার ভর্তা, সেক্ষেত্রে হলুদটা কিন্তু বোঝা যায় না, কাঠটা সবুজই থাকবে, কিন্তু তবুও অ্যান্টিসেপটিক, তাই আমি হলুদটা ব্যবহার করছি। এখন শুধু কন্টিনিউ এটা নাড়তে হবে, মিডিয়াম টু লো স্টিমে কন্টিনিউ নাড়তে হবে যাতে পোড়া না লেগে যায়। এখন আর 5 মিনিট একটু ভাজা ভাজা করলেই এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখো অনেকটা কিন্তু হয়ে এসেছে। কন্টিনিউ আমি নেড়েই যাচ্ছি যাতে কোনোভাবে কড়াইয়ের মধ্যে লেগে না ধরে। আমার ভর্তা কিন্তু হয়ে এসেছে, দেখো কড়াই থেকে ছেড়ে দিয়েছে। যখন এটা হয়ে যাবে তখন দেখবে কড়াই থেকে একাই ছেড়ে দিয়েছে, তখন বুঝে যাবে যে আমার ভর্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এটা ভাজতে হবে না। এটা কিন্তু খুবই কম সময়ে চটজলদি একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে এটা। তো দেখো আমার ভর্তাটা কি সুন্দর হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। জলটাও টেনে গেছে আর খুব সুন্দর হয়েছে, কড়াই থেকেও ছেড়ে দিয়েছে, এবার একদম পারফেক্ট হয়েছে। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি।
অনেক তো লাউ পাতার ভর্তা, মিষ্টি কুমড়া পাতা ভর্তা, ইলিশের লেজা ভর্তা, মাছের লেজা ভর্তা, এগুলো কিন্তু অনেককেই খেয়েছো, কিন্তু একবার এটা প্লিজ ট্রাই করে দেখো। ফুলকপির পাতার ভর্তা, আশা করছি তোমাদের দারুণ লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাও আর সবাইকে খাওয়াও। আর কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা যদি নতুন নতুন কোনো রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করার জন্য। তো এই দেখো আমার এটার ফাইনাল লুক ভর্তাটার। আমি একটু চামচ দিয়ে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। একদম স্মুথ একটা পেস্ট, এটা খেতে কিন্তু হয়েছিল খুব সুস্বাদু। তো এটা গরম ভাত বা রুটি দিয়ে খেতে দারুণ লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।